বিলুপ্তপ্রায় ১৬৫টি প্রজাতিকে জরুরি ভিত্তিতে সুরক্ষা আওতায় আনা হয়েছে এবং একই সাথে দেশের আর্দ্রভূমি বা জলাশয় সুরক্ষা কাজ চলছে। ২০৩০ সালকে সামনে রেখে ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় বন ও তৃণভূমির টেকসই উন্নয়নে ৬টি মূল পদক্ষেপ ঘোষণা করেছে চীন। এর লক্ষ্য বনভূমির পরিমাণ ২৫.৮% উন্নীত করা, কাঠজাত পণ্য ও বনাঞ্চল ভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা এবং ১৬৫টি বিলুপ্তপ্রায় প্রজাতি সহ জলাশয় ও সংরক্ষিত এলাকা রক্ষা করা। অগ্নিকাণ্ড প্রতিরোধ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সুপরিকল্পিত পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে এই উদ্যোগটি পরিবেশগত সুরক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতের পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ২০৩০ সালকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও সবুজ বিপ্লবের নতুন দিগন্ত উন্মোচনে এক উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা ঘোষণা করেছে চীন। দেশের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বন ও তৃণভূমির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাস্তবায়িত হচ্ছে ৬টি মূল পদক্ষেপ। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন এবং অন্য ৩টি সরকারি বিভাগের যৌথ পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশটির বনভূমির পরিমাণ ২৫.৮% উন্নীত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। পাশাপাশি বনাঞ্চলের কাঠের মজুদ ২২.৪ বিলিয়ন ঘনমিটারে পৌঁছানো এবং এই খাতের মোট উৎপাদন মূল্য বাড়িয়ে প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার উন্নীতের লক্ষ্যমাত্রা রয়েছে। বিশেষ করে উত্তর ও উত্তর পূর্ব চীনে বিশাল পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশগত নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী প্রকল্প। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের পরিকল্পনা ও অর্থ বিভাগের উপপরিচালক চৌ চিংহাও জানান, জাতীয় উদ্যানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং সংরক্ষিত এলাকাগুলোর সমন্বিত বিকাশে জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল ব্যবস্থার নির্মাণ কাজ ব্যাপকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। বিলুপ্তপ্রায় ১৬৫টি প্রজাতিকে জরুরি ভিত্তিতে সুরক্ষা আওতায় আনা হয়েছে এবং একই সাথে দেশের আর্দ্রভূমি বা জলাশয় সুরক্ষা কাজ চলছে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি এই খাত থেকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কাষ্ঠজাত পণ্যের স্বনির্ভরতা বৃদ্ধি, নতুন পশুখাদ্যের যোগান, আধুনিক বীজ শিল্পের বিকাশ এবং বনাঞ্চল ভিত্তিক অর্থনীতির বিস্তার ঘটাতে নেওয়া হয়েছে নানামুখী উদ্যোগ। পরিবেশগত নিরাপত্তা সুদৃঢ় করতে বন ও তৃণভূমির দাবানল প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বার্ষিক বন ও তৃণভূমির অগ্নিকাণ্ডের হার যথাক্রমে ১,০০০ ভাগের ০.৭ এবং ১.৮ ভাগের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে চীনা প্রশাসন বিশ্বাস করে, এই মহাপরিকল্পনা কেবল চীনের পরিবেশগত ভারসাম্যই বজায় রাখবে না, বরং বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষায় এক নতুন মাইলফলক স্থাপন করবে। তামান্না জেনিফার, CMG বাংলা।